এখানেই থাকবো। এটা আমাদেরকে রুম দিয়েছে হোটেল থেকে। হাই করো পাপা, হাই। পুরো লাক্সারিয়াস টাইপের দেখো। আর আমি তোমাদেরকে হোটেলটাও, যেখান থেকে মিটিং অ্যাটেন্ড হবে সেখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা তাজপুরের মোস্ট পপুলার হোটেল। এটা একটা ম্যাকাও রিসর্ট। তো এখানে মিটিং হবে। দেখো আমাদের রুমের থেকে দেখা যাচ্ছে এখানে মিটিংয়ে সব অ্যারেঞ্জ হচ্ছে সব কিছু। এই হোটেলটাও মানে পপুলার, মানে বেস্ট পপুলার হোটেল কিন্তু এটা রিসর্ট। প্রচুর মানুষ এসেছে। আমরা কিছুক্ষণ পরে এখানে যাব মিটিংটা অ্যাটেন্ড করতে। তো তোমাদেরকে সবটাই শেয়ার করব যে মিটিংয়ে কি হলো না হলো সব কিছু। আর কেমন লাগে ভিডিওটা সেটাও কিন্তু অবশ্যই জানাবে। সো দেখা হচ্ছে মিটিংয়ে। তারপর রেডি হয়ে নিলাম। দেখো ওখানে একটা ব্যাচ দিয়েছিল পড়তে হবে। তো পড়ে নিয়ে রেডি হয়ে তো ওখানে দুপুরবেলা গেলাম। যাওয়ার পর ওখানে মিটিং দেখলাম, কোথায় মিটিং হচ্ছে কি। ব্যাঙ্কোয়েট হলটা খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করা ছিল। তো ওখানে এক একজন বক্তৃতা দিচ্ছিল, যার রিসোর্টের সম্পর্কে কোনো প্রবলেম থাকলে সেগুলো শেয়ার করছিল, যাতে ওরা ওদের প্রবলেমটা তুলে ধরতে পারে, এটা সলভ হয় কিছু। তো আমি ফার্স্ট টাইম এরকম মিটিং কিছু অ্যাটেন্ড করেছি, তো খুব ভালো লেগেছে। কিছু ফটো তুলে নিলাম। নেওয়ার পর আমাদের লাঞ্চের জন্য যেতে বললো। লাঞ্চ টাইমে লাঞ্চ টাঞ্চ করে নিলাম আমরা। ওখানে সব কিছু বুফে সিস্টেম ছিল। তো নিজের হাতে যতটুকু যা ইচ্ছা খেলাম। টিকিট কুপন টিকিট ছিল, তো ওরকম খাবার দাবার সেরে নিয়ে আমরা এখন যাব শঙ্করপুর তাজপুর বিচে। তো এই বিচটা কেমন চলে তোমাদেরকে দেখাই। এটা আমরা পাশে, আমরা যে হোটেলে ছিলাম পাশেই একটা বিচটা আছে। বিচটা তোমাদেরকে দেখাবো, চলো। সামনাসামনি আছি, মানে সমুদ্রটা সামনের থেকে দেখে এত ভালো লাগছে, আর হাওয়াটা এত অপূর্ব কি বলবো। কিন্তু এই বিচে এত কিছু নেই, একটু ফাঁকা ফাঁকা, কিন্তু তবুও ভালো লাগছে। সমুদ্র আমি দেখেছি চেন্নাইতে গিয়ে, কিন্তু এইভাবে উপলব্ধি করা মানে এটা ফার্স্ট টাইম। তো আমার তো বেশ লাগছে। কারা কারা সমুদ্র, দীঘা এগুলা এসেছো কমেন্টে বলো কিন্তু। মরা করছো স্টার, এটা স্টার পোকা, এটা সামুদ্রিক পোকা। ইয়েস। আমরা ঠিক সন্ধ্যার দিকে, সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম। দিকে দেখো সূর্যোদয় হচ্ছে, সাথে সমুদ্র খুব নেপে সুন্দর লাগছে। সবাই কিছু ফটো তুলে নিল, ফটো কিছু না তুলে তো সবাই তুলে যে যাও। ওদিকে যাও, ওদিকে যাও। ছেলেও বেশ নিজের মতো মজা করছিল, ফাঁকা ছিল বিচটা, নিজের মতো সুন্দর মজা করছিল। এখানকার বাচ্চাদের খেলার মাঠ হচ্ছে সমুদ্রের চর, ভাবা যায়। সব বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। বিচ দেখে আমরা হোটেলে ফিরছিলাম। তো হোটেলে ফেরার পথে রাস্তাতে দেখি দুটো ঘোড়া রাস্তার এপার ওপার হচ্ছে। তো এটা মানে ছাড়া ঘোড়া যেরকম হয় ওরকম টাইপের, হোটেলের পাশেই ছিল। তো এটাও একটা এক্সপিরিয়েন্স হলো। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম ঘোড়াটা চলে গেলো, তারপর আমরাও হোটেল চলে। তো দেখা হচ্ছে নেক্সট আমরা কী করলাম।